যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার যতনে, সে মায়ের ঠাই হলো না জায়গা বলবো। যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার যতনে, সে মায়ের ঠাই হলো না জায়গা বড়ই সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বড় ছেলে রোজগার কম তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা, ও ভাই মায়ের আশ্রয় খোঁজা। এরকম আসে না আসে না নাই? বড় ছেলে স্ত্রী সন্তান নিয়ে চলতে পারে না, মা বাবা বাড়ি চলে গেল, মা কষ্ট জীবন শুরু হয়ে গেল, মাকে গোয়াল ঘরের মধ্যে একটা সখী দিয়ে দেয়। আব্দুল বারাকাত শুয়ে আছে পড়ে আছে, কেউ খোঁজ খবর নেয় না। কোরআনের হাফেজ আব্দুল বারাকাত চিন্তা করে, আমি কোথায় এলাম, আমার মা কোথায়, আমার ভাই কোথায়, আমার বোন কোথায়। এইভাবে চিন্তা করতে করতে সাগরের দিকে তাকায়, দেখে নৌকা ভেসে কাঠগুলো ভেসে ভেসে যাচ্ছে, সবাই মরে গেছে। আব্দুল বারাকাত কোরআনের হাফেজ উনি জীবিত আছে। এইবার মালদ্বীপে ভাষা চেনে না, ভাষা বোঝে না, সৌদির ভাষা আরবিয়ান, মালদ্বীপের ভাষা বোঝে না, মালদ্বীপের ভাষা মানুষেরা সৌদির ভাষা বোঝে না। কোথায় যাবে আব্দুল বারাকাত, জায়গা খুঁজে পাচ্ছে না, কোথায় কেমনে যাবে, কোথায় আটকে। হঠাৎ করে মালদ্বীপের মধ্যে একদিকে চলতে আরম্ভ করলো, চলছে চলছে চলতে চলতে কারো কাছে কথা বলার সুযোগ পায় না, ভাষা বোঝে না, কারো ভাষা বুঝবে, কাউকে জিজ্ঞাসা করবে তখন সে ধরা খাবে। এ তো অবশ্যই কোন দেশ থেকে আমাদের দেশে পালিয়ে এসেছে। এই জন্য বন্ধু আব্দুল বারাকাত আস্তে ধীরে যখন মালদ্বীপ প্রদেশ ঘুরতে 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 কোথায় যাবে, যাওয়ার জায়গা পায় না। ওই দেশে একটা মালদ্বীপের একটা মহিলা সৌদি থেকে মালদ্বীপে এসে বিয়ে করেছিল। এটাকে বলে, যদিও বলে যুবক মানুষ, সৌদির যুবক মানুষ মালদ্বীপ এসে মালদ্বীপের মেয়েকে বিয়ে করেছে, যাকে বলে আমরা ঘর জামাই। কি বলেন? ঘর জামাই। এইবার ঘর জামাই পুরুষ মানুষ সৌদির ভাষা ওই মহিলাকে শিখিয়ে ফেলেছে। শিখার পরে যুবক একটা মেয়েকে জন্ম দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আস্তে ধীরে যখন আব্দুল বারাকাত চলতে লাগলো, দেখে বহুচর একটা বাড়ি মিট মিট করে আলো জ্বলছে সন্ধ্যাকালে। বলছে এই বাড়িটায় ঢুকে দেখি কি হয়, এই বাড়িতে লোক দেখা যাচ্ছে না। সালাম দিল, বাড়িতে ঢোকার আগে সালাম দিল। সালাম দেওয়ার পর একজন বুড়ি বৃদ্ধা মা ঘর থেকে বের হয়ে আসলো। বন্ধুরে, আপনাদের বলতে চাচ্ছি, একজন কোরআন হাফেজের কতটুকু ভালো আল্লাহ আসেন, এইটুকু আপনার একটু ভালো করে শুনুন। আজকের ওয়াজের এটা মূল ফুটেজ। এতক্ষণ যা বলেছি আপনাদের একটা মনস্মরণে করেছি, এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। এইবার হাফেজ সাহেব সালাম দেওয়ার পর বৃদ্ধা মহিলা এসে ওয়ালাইকুম আসসালাম পাঠ করলেন। জবাব দেওয়ার শেষে বলল, বাবা তোমার বাড়ি কোথায়? সৌদির ভাষায় বলেছে। ছেলেও বুঝতে পারছে এটা মনে হয় সৌদির মহিলা, একটা মানুষ পেয়েছি। আনন্দে মুখরিত সবাই বসে ভাষা প্রয়োগ করতে শুরু করলো। কথা যখন চলছে, দুজনের মধ্যে যখন কথা চলতে 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 এক সময় মহিলা বলছে, তুমি কি চাও? বলছে, বাবা আজকের থেকে আপনি আমার মা। আমি এই ঘটনা হয়েছে, আমার মা বাবা সবাই পানিতে ডুবে মরে গেছে, আমি জীবিত হয়ে মালদ্বীপে উড়ে গেছি। আমার ভাষা কেউ বোঝে না, আমি কারো কাছে কিছু বলতে পারি না। মাগো আপনি আমাকে একটু জায়গা দেন, আমি আপনার বাড়িতেই থাকবো, সন্তান মনে করে একটু জায়গা দেওয়া রে মা। আদর
আসেন তো ভাই, আসেন সবাই, বলবো ঘটনা একটু। এইবার আব্দুল বারাকাত অনেক অনুনয় করার পর বৃদ্ধা মায়ের কাছে একটু জায়গা পাইলো। বলছে ঠিক আছে, তুমি আমার ধর্মের মা আর তুমি আমার ধর্মের ছেলে হিসাবে আমার এই বাড়িতে থাকবা। এর আগে বলছে মা তুমি যদি আমাকে জায়গা দাও, তোমার বাড়িতে কোনো পুরুষ মানে না, আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে মানুষ মাত্র ছোট। ও আমার মা শোনো, আমি এইখানে তুমি যদি আমাকে সেফ দাও, সেভ করে রাখো, আমি যতগুলো ইনকাম করব, যত টাকা পয়সা ইনকাম করব, সবগুলো আমি আপনার হাতে আইনা দিব। তিনজন মিলে যা হয় আমরা এইভাবে জীবন যাপন করব। প্রস্তাবে মা রাজি হয়ে গেল। এইভাবে চলছে কিছুদিন, বেশ কয়েকদিন চলে গেল, মাস চলে গেল, দিন চলে গেল, বছর চলে গেল। এইভাবে চলতে 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 ছেলেটা কাজ করবে চলে যায়। হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় ওই ছেলেটা বাড়িতে এসে দেখে মা ঘরের কোনায় হাউ হাউ করে কাঁদতেছে, আর ছোট্ট বোন আর এক সাইডে গিয়ে কান্নাকাটি করছে। রহস্য নাই, এই রহস্য বার করতে তাফসীর লাগে বন্ধু। এখানে আমার মনে হচ্ছে না, যার শুধু এই কথাটুকুর মনে হলো তাই আপনাদের কোরআনের সাথে সম্পর্কটাই বললাম। আপনাদের শুনে রাখুন, সময় দিলে বুঝতে পারতেন তাফসীর কাকে বলে। আমি নিজের চোখে দেখেছি আল্লামা সাঈদীকে, তাফসীর কারক মিজানুর রহমান আজহারী, নাম শোনেন নাই? এর ওয়াজ কথা শুনেছেন। দ্বিতীয়ত আপনি মনে করতে পারেন ছোট্ট একটা ছেলে কুষ্টিয়া আমির হামজা, নাম শুনেছেন? আর নাম না জানা বাংলাদেশের হাজারো ছাত্র আছে সাঈদী সাহেবের, তারা তাফসীর করে বেড়াচ্ছে। বন্ধুগণ, কোরআনের কি মর্ম, কোরআনের কি, কোরআনের জীবন আছে, কোরআন জীবন্ত কোরআন। মানুষকে কি শিক্ষা দিতে আসছে কথাই আপনাদের বলতে চাইছিলাম, কিন্তু সময় অল্প, আমি এতক্ষণ দীর্ঘ করবো না। আপনি গিয়ে ঘুমাবেন, ফজর নামাজ কাজা আবার জবাব দিতে করতে হবে। এইবার ছেলেটা হঠাৎ করে দেখলো বৃদ্ধা মা কান্নাকাটি করছে, ছোট বোনটাও কান্নাকাটি করছে। বলে মা কান্দো কেন? চতুর্থ সাইড দিয়ে দেখে পুলিশ আর পুলিশ, সরকারি কোষাধ্যক্ষের হাজারো মানুষ, সৈন্য বাহিনী ঘেরা ধরে বসে আছে। চতুর্থ সাইড দিয়ে পুলিশ ঘেরা ধরা, সেনাবাহিনী ঘেরা, সরকারি মানুষে মানুষ পুরো বাড়িটাকে ঘেরাও করে রেখে দিয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারি না। ছেলেটা মনে করেছে, আব্দুল বারাকাত মনে করেছে আমি তো ভিনদেশি ছেলে, হয়তো আমার কোনো ইনফরমেশন পেয়েছে, এই জন্য আমাকে ধরতে তারা হয়তো এসেছে। এই ভয় ভয় করে ঘরের ভিতরে চুপ করে ঢুকে মার গলা ধরে বলছে, মা তুমি কাঁদছো কেন? মা কি বলো মা, দুনিয়া থেকে আসে গো, আমি তো আসার সময় সাগর মধ্যে মাটা মরে গেল, আমার বাবাটাও মরে গেল, ছোট্ট একটা কোন সে মরে গেল, তোমাকে আমি মা করে ডাকলাম, তারপরও তো তুমি কাঁদছো কেন? তোমার কান্না আমার সহ্য হয় না রে মা, তুমি কাঁদছো কেন? ছোট বোনটাও কাঁদছে। ও মা তুমি যদি বলো আমাকে সন্তান বলে দাও, ও মা তুমি কাঁদছো কেন? বলো। একবার পায়ে ধরে, একবার গায়ের মধ্যে চুপ দেয়, একবার মাথার মধ্যে দিচ্ছে সুন্দর আশ্রাচ্ছে। মা তুমি বলো তোমার কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন? মা আমার মা হারিয়েছি, তাতে কোনো কষ্ট নাই, কিন্তু তোমার মতো মা তাকে আমি হারাইতে চাই না। যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার যতনে, সে মায়ের ঠাই হলো না জায়গা বলবো। যে মা 10 মাস 10 দিন ধরে রাখিল তার যতনে, সে মায়ের ঠাই হলো না জায়গা সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বড় ছেলে রোজগার কম, তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা, ও ভাই মায়ের আশ্রয় খোঁজা। এরকম আসে না নাই? আসে না নাই? বড় ছেলে স্ত্রী সন্তান নিয়ে চলতে পারে না, মা বাবা বাড়ি চলে গেল, মা কষ্ট জীবন শুরু হয়ে গেল। মাকে গোয়াল ঘরের মধ্যে একটা সখী দিয়ে দেয় সন্তানেরা, আর স্ত্রী নিয়ে সন্তান নিয়ে ফুলের বিছানায় ঘুমাচ্ছে। মা এবার বড় ছেলের কাছে 1 মাস খায়, মেজর কাছে 1 মাস খায়, ছোটর কাছে 1 মাস খায়। এরকম সন্তান দুনিয়া আছে না নাই? মাকে ভাগ করে করে নিচ্ছে। বাবারে একটা কথা তোমাকে বলি, তুমি যখন দুনিয়া আসছো, তোমার মা যখন তোমাকে
বুকের দুধটা ডান পাশেটা খাওয়াইছিল, আবার করে কষ্ট করে আবার বাম পাশেটা খাওয়াইলো। মা কিন্তু কখনো বলে নাই ও বাবা তুমি ওই দুনিয়ায় এসেছো, এরপর তার একটা সন্তান আসবে, তোমারটা ডান পাশেটা তুমি খাওয়া, বাম পাশেটা পরের জন খাওয়াই বলেছিল। তুমি যখন প্রসব করলে, তুমিও যখন আসছে রে বাবা, বালতি বালতি রক্ত যখন আমার মা প্রবাহিত করলো, এই রক্তগুলো কি দাম তুমি দিতে পারবা? কোনোদিনে পারবে না। আমরা জানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া পাঠ করলে আল্লাহ জান্নাত দেবে মাকে। ও আমার বন্ধু, আল্লাহ শিখানো দোয়া কি করছে, কিন্তু মা দুনিয়াতে খেদমত করার জন্য আল্লাহ আপনাকে বলেছে, এই মা যদি আপনার অবহেলিত হয়ে যায়, গোয়াল করে আপনি বিছানা করে রেখে দেন, পানের বাটার পানি আছে, বাটাও ঠিক আছে, চশমাটা পড়ে আছে, কিন্তু ওই ঘরে মা নাই। ও আমার বন্ধু, একটা কথা শুনুন, আমি যখন এই ঢাকা থেকে ওয়াজ করব, যেখান থেকে বাড়িতে যাই, আমার মাকে শুধু বলছি বা আমি ওয়াজ করতে যাচ্ছি, আমার মা দোয়া করতে করতে চোখের পানিটা ফেলে দেয়। আমি চিন্তা করি, যদি আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি তো বলবো মা আমি ওয়াজ করতে যাচ্ছি, কাকে বলবো? আর দোয়া করতে করতে কে কান্নাকাটি করবে? লোকেই থাকবে না। এই স্ত্রীকে আপনি আপন ভাবছেন, স্ত্রী আপন না। ও ভাই, আপনি এখন যদি আপনার স্ত্রীর জন্য কোনো কিছু না করেন, আপনার বিশ্বাস নয় কালকে আপনার দোয়া তো লাঠি দিয়ে বাবা করে চলে যাবে। কিন্তু মাকে আপনি 3 দিন ধরে খানা দেবেন না, মাঝে মধ্যে আপনি না খেয়েও রাখেন, আপনার মা কখনো আপনাকে বদদোয়া দেবে না। এর নাম হচ্ছে মা। বড় ছেলে রোজগার তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা। ও ভাই, মায়ের আশ্রয় খোঁজা। ছোট ছেলের বউটা আবার লিখা পড়া জানে, কথা বলে ভিন্ন ভাষায়, মায়ের নাই বোঝে। ও ভাই, মায়ের নাই বোঝে। এমন ছেলেকে বিয়ে করায়, এমন ছেলে বিয়ে করেছে, সন্তানটা যে যতটুকু শিক্ষিত তার চেয়ে বেশি শিক্ষিত মেয়েটা। মাকে শাশুড়ি এসে বলতে হবে, মাকে শাশুড়িতে মা বলতে হবে, এটা সে জানে না। মানে কথা বলে ভিন্ন ভাষায়, মাটা মূর্খ, বোঝে না। এ কথাটা আমি লিখেছি। বড় ছেলে তার কাছে মা বোঝা, সে কারণে মেজর কাছে মায়ের আশ্রয় খোঁজা। ও ভাই, মায়ের আশ্রয় খোঁজা। ছোট ছেলের বউটা আবার লিখা পড়া জানে, কথা বলে ভিন্ন ভাষায়, মায়ের নাই বোঝে। ও ভাই, মায়ের নাই বোঝে। মা বলে কেউ শাশুড়িকে, মা বলে কেউ শাশুড়িকে, মা বলে কেউ শাশুড়িকে, জানলো যে প্রথম সে মায়ের ঠিকানাতে বৃদ্ধাশ্রম, সে মায়ের ঠিকানাতে বৃদ্ধাশ্রম। একটু পানি দেবেন, পানি। ওদের বাবা হঠাৎ করে গেল যেদিন মরে, ছেলেরা সব সমান করে নিল যে ভাগ করে। ও ভাই, নিল যে ভাগ করে। সন্তানরা বাবা মরে যাওয়ার পরে দেখবেন কিছু পরিবার আছে, মামা খালু দাদা সবাই বসে বলে, তোর বাবা তো কি দিয়ে গেছে? ওকে বলে, তোমার কি দিয়ে গেছে? বলছে ওকে দিয়েছে বেশি, আবার দিয়েছে বল। এই দিয়েছে আছে, নাই। আমার বন্ধুরা, ওদের বাবা হঠাৎ করে গেল যেদিন মরে, ছেলেরা সব সমান করে নিল যে ভাগ করে। ও ভাই, নিল যে ভাগ করে। ভাগরটা মা জননী চাইল না কেউ নিতে, এ সংসারে মা জননী এলো শুধু দিতে। ও ভাই, এলো শুধু দিতে। বিধি তোমার ভাগে নাও না তুলে, তোমার ভাগে নাও না তুলে, তোমার ভাগে নাও না তুলে, যাইলে যে জনম সেবাইয়ের ঠিকানাতে বৃদ্ধাশ্রম, সেবাইয়ের ঠিকানাতে বৃদ্ধাশ্রম। ভালো লাগছে? ভালো লাগছে? লা ইলাহা
করে মা এবার চোখের পানি মুখে একটু কথা বলবেন, আমার দিকে তাকান ভাইরে। ভাবছেন আমি কালো মানুষ, কথা কিন্তু বলছি আল্লাহর কোরআন ইতিহাস থেকে। ভাইবেন না আমি আমাকে ছোট, ভাইবেন না আমি একটু ছোট হলেও আপনাদের চেয়ে খুব সম্মানিত মানুষ। এখন এইখানে কি হুজুর যতই যা করেন আপনারা আমাকে ঢাকা থেকে নিয়ে এসছেন দাওয়াত দিয়ে, আমি একটা মেহমান মুসাফির। আপনি আমার সঙ্গে বেয়াদবি করলেও খারাপ হয়ে যাবে। এজন্য বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। আমাকে যেভাবে উঠিয়েছেন আমি সেইভাবে নামিয়ে যাচ্ছি, চেষ্টা চিন্তা করবেন না। মা এবার বলছে বাবা কাঞ্চি কেন জানো? এই যে মালদ্বীপের মধ্যে একটা ইতিহাস ঘটনা রচনা আছে, রচনাটা কি? আমাদের এই প্রধানমন্ত্রী যিনি আছেন, এই যিনি দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী বলে, হ্যাঁ আমাদের মালদ্বীপে একটা প্রতি বছর একটা ঘটনা ঘটে। এই ঘটনাটাকে ট্যাকেল দিতে গিয়ে, ট্যাকেল দেওয়ার জন্য প্রতি বছর একটা করে সুন্দর নারীকে সাগরের পানে বসাইয়া ভক্তি দিতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? একটা সুন্দরী নারীকে খুব সাজসজ্জা করে সাগরের একটা ঘর বানানো আছে, ওই ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। কারণ ওই সাগর থেকে দানব প্রতি বছরে একবার উঠে মালদ্বীপকে ডুবিয়ে দেয়, চুবিয়ে ফেলে, এখানে হাজার হাজার মানুষ মারা যায়। এইটাকে এখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই সরকারের কাছ থেকে একটা চুক্তিপত্র করা হয়েছে। যেহেতু এই দানব উঠে কাজগুলো করে, তখন তারা ভক্তির একটা প্রসেস তৈরি করে একটা মেয়েকে, সুন্দরী মেয়েকে বলে দেওয়া হয়। কিন্তু সে মেয়েটা কে, কোন মেয়েটাকে দেওয়া হবে, কার মেয়ে বলবে? হুজুর হলেও আমি আমার মেয়েকে দিতে চাইবো, আপনি দিতে চাইবেন? কেউ চায় না। কিভাবে বলবে? প্রধানমন্ত্রী এবার লটারি করলো যে প্রতি বছরে প্রত্যেকটা ঘরে ঘরে সুন্দরী মেয়ে যাচাই বাছাই করে তাদের নামগুলো লিস্ট করা হবে। এই লিস্টগুলো লটারি হলে যার নাম উঠবে তাকে আবার ওইখানে গিয়ে রাখা হবে। তার মানে ওখানে রাখা মানে মৃত্যুবরণ। দেখছেন কি বড় কথা সেই সময়। দেখেন কোরআনে কি হয়। কেন বললাম যে কোরআনে বাংলাদেশ চললে স্বর্গের বাংলাদেশে পরিণত হয়ে যাবে। দেখুনই তার প্রমাণ। এইবার ছেলেটা শোনার পরে বলছে, তাহলে কি এমন সমস্যা আপনি কাঁদছেন কেন? এটা হতেই পারে, অন্য মেয়ের নাম থাকতে পারবে না। এই দেখছো না বাইরে পুলিশ সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, বলে হ্যাঁ এদেরকে পাঠানো হয়েছে, আজকে আমার মেয়ের নামটা উঠেছে। আমার জ্যান্ত মেয়েকে চুরি চুরি সব করাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে। পুলিশ নিয়ে যাবে আর দানব তাকে খেয়ে ফেলবে, যেভাবে কোলটা মেরে ফেলবে। এই জন্য কাঁদছি। এইবার কোরআন হাফেজ আব্দুল বারাকাত ঘরের কোনায় বসে সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ উমরের কথায় নির্বাদে পানি দিয়েছ, আগুনের মধ্যে ইব্রাহিম চুপ করে শুয়েছিল, দাউ দাউ করে চাপ সেখান থেকে ইব্রাহিমকে বাঁচিয়ে দিয়েছ। ও আল্লাহ মুসা আলাইহিস সালামকে তুমি ফিরআউনের দমন থেকে বাঁচিয়েছ, কত নবীকে তুমি সাহায্য করেছো আল্লাহ। আমি জানি তুমি এখন সেই আল্লাহ আছো। ও আল্লাহ এখন কুসংস্কার চলছে, এই দেশে মসজিদ নাই ইবাদত করার মতো, মুসলমান নাই বললেও চলে, ইসলামের বালাই নাই, আমরা নাম করে ডাকার মতো কোনো মানুষ নাই। আমি যে সেজদা কবুল করলাম, যা শুনলাম আজকের জন্য সেজদাটা তুমি কবুল করে আমাকে তুমি বুদ্ধি দাও, এই কুসংস্কার সরকার থেকে মানুষকে হেফাজত করার তৌফিক দিয়ে দাও। আব্দুল বারাকাত দোয়া করে ফেললো। দোয়া কবুল করার মালিককে আরো জোরে বলেন কে? আর একটু জোরে। মাল নিয়ে আসছিলাম, আপনারা বোঝেন নাই। যদি হুজুর 10টায় উঠাইতেন, আপনি ওই যে রাবার ড্রাম ওখানে গিয়ে জিজ্ঞাসা করার, রাবার ড্রাম 8 নম্বর সাইতিরা সেখানে গিয়ে জিজ্ঞাসা করার, আক্তারের বাজে জিজ্ঞাসা করবেন, বাংলা বাজে জিজ্ঞাসা করবেন। আব্দুর রাজ্জাক যদি ঢাকা থেকে এসেছিল, কিসসা কাহিনী বানা আমি বলি না, সব কোরআন থেকে বলি। কিন্তু প্রত্যেকটা দিনের সিস্টেম থাকে। রাগ করলেন, এই সিস্টেম নাই বিধায় আজকে আমার হুজুর আমাকে সেই সিস্টেম দিচ্ছে, পারি না হুজুরের জন্য। যথেষ্ট চেষ্টা করছে আপনাদের কিছু বোঝার, রাগ করতেছেন নাকি? এইবার আমার আব্দুল বারাকাত দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিল। বলছে আব্দুল বারাকাত যা চাইবি তাই হবে, তোরই দিয়া মাল দিবা, আমি ইসলাম প্রচার করব। এইবার আব্দুল বারাকাত মাকে বলছে, মা আমার তো বয়স কম, মাত্র 7 থেকে 8 বছর বয়স, আমার তো দাড়ি মুছ কিছুই কাজে নাই,
চুল তেমন বড় না, ছোট্ট ছোট্ট চুল। মাগো তাকে চেক করবে, মেয়ে না ছেলে বলছে না, শুধু মেয়ে হলে হয়েছে। আমার মা তোমাকে বলি শোনো, এই মুহূর্তে আপনার যতগুলো অলঙ্কার আছে মেয়েকে পরে সরকার পক্ষ থেকে যা আসছে সবগুলো আমাকে পরিয়ে দেন, শাড়ি পরিয়ে দেন, নতুবা বিভিন্ন মহিলাদের কাপড়গুলো আমাকে পরিধান করান। তাই করা হলো। বহু ইতিহাস এখানে। ছেলেটা যখন মহিলা সেজে চলে গেল, পুলিশের হাতে হাত ধরে চলে গেল, পুলিশও খোঁজ করলো না ছেলে নামে। খুব সংক্ষিপ্ত করলাম, বহুত ঘটনা আছে এখানে। কি হুজুর, বহুত ঘটনা আছে এখানে। এইবার মুক্তার ছেলেটাকে যখন নিয়ে যাওয়া হলো, সাগরের পাড়ে রাখা হলো, সন্ধ্যার সময় রাখবে, সারা রাত পুলিশ পাহারা থাকবে, সকালবেলা লাশ ওখান থেকে যে প্রধানমন্ত্রীকে জমা দেওয়া হয়। এইটা ধারাবাহিক প্রতি বছরই ছিল রে ভাই। কি বর্বরতা ছিল সে সময় মালদ্বীপে। কোরআন ঢোকার পর আর কি হলো একটু আপনার বোঝার জন্য চেষ্টা করছি। এইবারে আমাদের আব্দুল বারাকাতকে যখন রাখা হলো, পুলিশ চতুর্থী পাহারা, রাতের বেলা গভীর রাতে দানব উঠবে, হাফেজ আব্দুল বারাকাতকে হত্যা করলো। মেয়ে মানুষ, পুলিশের ধারণা তোরা মেয়ে, ঠিক না বেরি, ওটা মেয়ে না, ওইটা হচ্ছে মেয়ে মানুষ, পুলিশের ধারণা। দানব উঠবে, নারীকে শেষ করে দেবে, আমরা লাশটা নিয়ে যাবো সকালবেলা। যাই হোক, প্রতি বছরের ন্যায় পুলিশ চতুর্থ সাইডে দাঁড়ানো আছে। এইবার ওই ছেলেটা এশার সালাত ওই ঘরের ভিতরে পড়া শুরু করলো, সুবহানাল্লাহ। এশার নামাজ যখন পড়লো, পড়ার পরে সূরা ইয়াসিন পাঠ করলো, ইয়াসিন পাঠ করে ফেললো। আস্তে আস্তে রাত গভীর হতে শুরু করলো। এবার আব্দুল বারাকাত সাগরের পানে ছায়া থাকে আর কোরআন তেলাওয়াত করে, আর সাগরের পানে ছায়া আর কোরআন তেলাওয়াত করে। এইবার কোরআন তেলাওয়াত করতে 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 হঠাৎ করে দানব দেখা পাইলো, একটা পানির মতো কি পাহাড়ের মতো সাগর থেকে উদিত হলো। উদিত হওয়ার সঙ্গে সঙ্গে এইবার সিজদা করে কাঁদছে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন সাগর তুমি বাঁচিয়েছিলেন, বাঁচাইলেন, গ্রিনফিল্ড রোড বানিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে ওখানে চুবিয়ে তুমি মেরেছিলে, এইভাবে অনেক নবীকে তুমি বাঁচিয়েছিলে। আবার ওই দোয়ায় সে শুরু করছে, দানব আস্তে করে চলে যায় না, আবার সে আসতেই শুরু করছে, তাকে আঘাত করবে, আক্রমণ করবে। এইবার ছেলে বলছে না, এই দোয়াটা ভাবে, আমি জানি সব চাইতে কোরআনের একটি বরকতপূর্ণময় আয়াত, আয়াতের নাম বলেন তো, কে বলতে পারে? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ও আল্লাহ, আমি জানি তুমি তো ঘুমাও না, তোমার নিদ্রা নাই, তুমি চাইয়া চাইয়া বান্দার দিকে তাকিয়ে থাকো। আমি যা আব্দুল বারাকাত কোরআনের হাফেজ, তোমার চোখে কি পড়ছে না গো আল্লাহ? আল্লাহ গো, তুমি তোমার কোরআনের হাফেজের বদলাতে সিনার ভিতরে যে কোরআন আছে, এই সিনার ভিতরে কোরআন থাকা, কোরআনটার বদলাতে তুমি আমাকে হেফাজত করো। তোমার করতে দেরি, তোমার কবুল হতে দেরি হয় নাই। এইভাবে তোমার মধ্য দিয়ে সারা রাত কেটে গেল। সকালবেলা পুলিশ জানে ঘরের মধ্যে লাশ থাকার কথা, ঠিক না বেঠিক? লাশ থাকবে, ঘর খুলে দেখে সেরা মানুষ, ঢাকাইয়া ভাষা বলে সেরা, এই ছেলে মানুষ। এই বেটা তুই কে, তুই এখন আসছিস, তুই কোত্থেকে আইলি? বলছে বাবা আমি কোত্থেকে আসলাম আমি এটা বলতে পারবো না, যা করার তোমরা করো, আমার কোনো আফসোস থাকবে না। ধরা হলো, চল প্রধানমন্ত্রী দরবারে নিয়ে যাওয়া হলো। দরবারে ঢোকার সঙ্গে সঙ্গে জীবন ওই সরকার কোনদিনের শব্দ শোনে নাই। এমন একটা শব্দ কোরআনে হাফেজ আব্দুল বারাকাত বলেছিল, কোনদিন 50 বছরের প্রধানমন্ত্রীর শব্দটা শোনে নাই। শব্দটা কি জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলা কোনো জানে ছিল না সালাম দেবে কে ওকে।
এইবার আব্দুল বারাকাত সালাম দিল। প্রধানমন্ত্রী আশ্চর্য হয়ে গেল, 50 বছরের বাদ তো শুনলাম কে দিল। কে তুমি বাবা, কোথার থেকে আসছো, কোথায় তোমার বাড়ি, কোথায় ঘর? স্বীকার করার বলছে, বাবা শুনুন আমি স্বীকার করব, কিন্তু আমার শর্ত হচ্ছে একটা, বলে কি আমি যদি স্বীকার করি আর যদি প্রমাণিত হয়ে যায় যে আমি ভালো কাজ করেছি, খারাপ করি নাই, এবছর কি আপনারা দাওয়াত থেকে মুক্তি পাইছেন? বলে হ্যাঁ। যদি মুক্তি পেয়ে থাকেন আমার জন্য পাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন না? কেন বলেন সুবহানাল্লাহ? আর এ বলতে আমি বাঁচতে না, মানে সব মালদ্বীপ যে বেঁচে গেল আমার জন্য আপনারা বাইসে গেছে, অতএব আপনাদের উচিত আমাদের সম্মান দেওয়া। সুবহানাল্লাহ। একজন কোরআন হাফেজ এভাবে কথা বলছে। দেখুন এবারে প্রধানমন্ত্রী বলছে তোমার এই কথা, অনেক ঘটনা বলছে আগে, এই কথা আমি তোমার বিশ্বাস করি না, তবে একটা কথা, যদি তুমি সামনে বছর আমাদেরকে এই দারুণের হাত থেকে বাঁচাইতে পারো তাহলে আমি তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। গর্ব কার? গর্ব কার? এই গর্বতে কোরআনের বদলতে রাজ্য অর্ধেক রাজ্য সে পেয়ে যাচ্ছে। তাহলে কোরআন বড় করে না শুরু করে? টাকাওয়ালা করে না টাকাহীন করে? ফকির করে না বাচ্চা করে? কিন্তু ওই বাচ্চা যদি আবার ওই বাচ্চাই পাওয়ার পর যদি জনগণের উপর নির্যাতন করে, দেখতে না পারে, তাহলে ওই সরকারকে ফকির বানায় কি? আহা, কত বারবার ছিল, কত কষ্ট দিয়েছে মানুষকে। আল্লামা সাঈদী বলেছিল তোমরা আসো গাছের আগায়, আমরা আছি গোড়ায়, এমন একটা ঝাঁকি মারবো, এক ঝাঁকিতে মাওবাড়ি দিল্লি দিয়ে গোড়া। কথা বলে না? এই কথা বলাটা বলছে কত বছর আগে, এই কথাটা 24 সালে 5 আগস্টে গিয়ে প্রমাণিত হয়ে গেল। কি ভাই ঠিক না? এই জন্য ক্ষমতার বড়াই করেন না। এখন আবার ইদানিং কোরআনের ভাষা নিয়ে, কোরআনের মধ্যে 4টা বিয়ে করা ফরজ, এই কোরআনের আয়াতটা যারা অস্বীকার করে তারা কাফের। এখন হুজুর কথা আগে 4টে বিয়ে করবো, আরে না, 4টে বিয়ে করা মানে কি, সমর্থ থাকলে, যদি আপনার যোগ্যতা থাকে, একটার পরিবর্তে আপনি আরেকটা নিতে পারেন। একটাই চালাইতে পারেন না, মানুষ এবার ধান কাটা কাজ লাগাই দেন, আর সেই বলতে আপনি বলছেন আমি আরেকটা বিয়ে করবো, তারপর বেগুন ছাড়া কেন থাকতে পারেন? এই আয়াতটা নাকি আল্লাহ কোরআনে বসিয়ে আমাদের ভুল করেছে, নাউযুবিল্লাহ। এই করে আর ভুল কেন? যে 4টা বিয়ে করতে, আল্লাহ যে 4টে বিয়ে করতে বললো, এটা কি আমাদের মা বোনেরা অনুমতি দিয়েছে? আপনার না বলছেন মানে ইতিহাসে যাবেন, খবরে যাবেন, খবর দেখেন না। এদেশের একজন নারীবাদী মহিলার পক্ষ নিয়ে কথা বলে বলছে কোরআনের বিপক্ষে। আল্লাহ যেখানে কোরআনে আয়াত দিয়েছে 4টা বিয়ে করার পরও, কোরআনের প্রত্যেকটা কথা হুকুম আল্লাহ আমর, আল্লাহর পক্ষ থেকে আগে হচ্ছে ফরজ। এই ফরজকারের বিরুদ্ধে যে নারী করেছে, সে যে দল হোক না কেন, যদি আল্লাহর কাছে নয় বাংলার জাতির কাছে ক্ষমা না চায়, হাসিনার মতো দেশ ছেড়ে তাকে পাঠিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এই কোরআনের বিপক্ষে যারা গেছে তারা টিকে থাকতে পারে না। তাসলিমা নাসরিন ইতিহাস জানেন, তাসলিমা নাসরিন ইতিহাস জানেন। এদেশে আর একজন ছিল মুফাসসির, এই লোকটা কোরআনের বিরুদ্ধে বই লিখেছিল, আজ বাংলায় জায়গা নাই, সে লন্ডনে। যারা এদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তারা আজকে বাংলাদেশে নাই। বাংলার জমিনে ইঞ্চি মাটি প্রত্যেকটা মুসলমান রক্ত দিয়ে খাঁটি বানানো হয়েছে। আপনার এই কোরআন 99% মুসলমানের সামনে কোরআনের বিপক্ষে কথা বলা মানে আপনার বিপদ ডেকে আনা। এই কথাগুলো আপনাদেরকে বুঝতে হবে, একটু ইতিহাসে যেতে হবে। এরা কত বড় মিথ্যা কথা বলছে মিডিয়ার সামনে এসে, কত বড় জাহেল এরা। 1974 এখানে অনেক ইতিহাস মানুষ আছে, আমি পড়েছি দেখিনি। 1974 যখন দুর্ভিক্ষ পড়েছিল, বহির্বিশ্বের মিডিয়া এসে বলেছিল যে আপনার দেশে তো দুর্ভিক্ষ পড়ে প্রায় 30,000 লোক মৃত্যুবরণ করেছে, আপনার সরকারের পক্ষ থেকে কি এমন করলেন? 74 ঘন্টা বলছে। ওই সময়কার একজন আকাশচুম্বী নেতা প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন, আমি নাম নাই নিলাম। এই লোকটা
তখন সেই মিডিয়াকে বলেছিল মিথ্যা কথা, যে সব শুধু আমাদের নামে গুজব ছড়ানো হচ্ছে, আমরা এগুলো করিনি। অথচ আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি বিদায় আজকে মাত্র 30,000 মাত্র 10 লক্ষ মৃত্যুবরণ করেছে। 70 টাকা টাকা দিয়ে মানুষের বাক শক্তিকে নষ্ট করে নিজের ক্ষমতাকে চেয়ার টিকে রাখার জন্য যা কিছু করার লাগে তাই করেছিল। কিন্তু কেউ নেই আজকে, আছে কেউ নেই, কেউ নেই যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিপক্ষে চলে গেছে, কেউ নেই। এইবার মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমি তোমাকে পুরা অর্ধেক দায়িত্ব দিয়ে দেবো যদি সামনে বছর আমাদেরকে আক্রমণ না করা হয়। এই সামনে বছর আক্রমণ যাদের তারা না হয়, আবু বারাকাতের একটা কৌশল তৈরি হলো। এই কৌশলটা আমি শেষ পর্যন্ত বলার আগে এখানে কিছু চিঠি এসেছে, আমি চিঠিগুলোর নাম একটু বলার জন্য চেষ্টা করছি।